রসালো আমের ঘ্রাণে ইতিমধ্যেই মোহিত দিনাজপুর। জেলার আনাচে কানাচে এখন শুধুই আম আর আম। গাছের ডালে ডালে ঝুলে থাকা হাড়িভাঙা, আম্রপালি, মিষ্টি ভোগ, গোপাল ভোগ, ছাতা পড়া, বাড়িচার, নাম শুনলে জিভে জল আসে। এখানে আম আছে হাড়িভাঙা, বাড়িফর, আম্রপালি, মিষ্টি ভোগ, এগুলো আম আছে। তারপরে ছাতা পড়া আম আছে, মানে বিভিন্ন জাতের আম আছে। এবছর সময়ের আগেই আসার আলো দেখছেন কৃষকেরা, কারণ ফলন হয়েছে বাম্পার। আম চাষি রবিউল জানালেন, এবছর 11 বিঘা জমিতে আম চাষ করেছেন তিনি। আমি আম চাষ করি আজ থেকে 5 বছর আগ থাকি। 11 বিঘা মাটি মহাজনের কাছ থেকে আমি নিয়েছি। বলেন, শুরু থেকেই গাছের পরিচর্যায় গুরুত্ব দিয়েছেন। ফলন ভালো হয়েছে। 15 থেকে 16 লাখ টাকা বিক্রির আশা করছেন তিনি। আশা করা যায় এই বছরে আমার বাগানে যে মাল নামিছে এই বছরে 15 থেকে 16 লাখ টাকা এই বছরে বিক্রি হবে। শুধু রবিউল নন, তার মতো আরো 5 জন মিলে একত্রে গড়ে তুলেছেন একটি বাগান। পরিচর্যার পাশাপাশি পালা করে দিনরাত পাহারা দিচ্ছি, ভালো লাভের আশায়, জানালেন তারা। আমরা 4 জনে মিলে এই বাগানটা করি। 4 জন, কারণ এটা 2 জন পাহারা নিছি। আমরা মোট 6 জন রাত দিন এখানে থাকি। গাছে মুকুল আসার আগেই শুরু হয় নিরন্তর শ্রমের যাত্রা। আগাছা পরিষ্কার, পানি সেচ, সঠিক মাত্রায় সার ও কীটনাশকের প্রয়োগ, সবটাই করতে হয় নিখুঁত পরিকল্পনায়। চোখের মনির মতো যত্ন না নিলে কাঙ্ক্ষিত ফল আসে না, বললেন এক চাষি। পরিচর্যা করতে গেলে, বাগান আবাদ করতে গেলে তো খরচ বহুত। মনে করুন এই যে বাগানের মধ্যে গাছ বর্তমান মাল আনার আগে গাছকে ফেলা করতে হয়, 2 নম্বর গাছে বীজ মারতে হয়, পানি দিতে হয়, গাছের পাতার রং কিরকম হচ্ছে ওইটা দেখি, ওই হিসাবে বীজ মারতে হয়। তবু দিন শেষে সবার মুখে একটি হাসি। এই বছর ফলন এত ভালো হয়েছে যে বিগত 2 বছরের ক্ষতি পুষিয়ে নেওয়ার স্বপ্ন দেখছেন অনেকেই। 2 বছর ধরে ডেভেলপ লাভ পাই নাই। এই বছর আশা আছে যে কিছু পাবো। মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত মূলত আমের মৌসুম। তবে জুন ও জুলাইতে বাজারে মিলবে সবচেয়ে বেশি আম। বিশেষ করে হাড়িভাঙা, মিষ্টি ভোগ, আম্রপালি, গুটি আম, এসব জাতের আম জ্যৈষ্ঠ মাসের শেষ দিকে বাজারে উঠবে। আর রূপালী আমটি গাছ থেকে নামবে আষাঢ় মাসের 15 তারিখের মধ্যে। আমগুলা মনে করো আরো আম উঠতে এখনো 1 মাসের কাছাকাছি। দিনাজপুরে এখন যেন এক রস উৎসবের অপেক্ষায়। বাজারের প্রতিটি কোণে ছড়িয়ে পড়বে আমের ঘ্রাণ, মানুষের মুখে হাসি আর কৃষকের ঘরে স্বপ্নের ছোঁয়া।